হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি আপনারা ভালো আছেন। আমার এই কাপাকাপি ঝাপসা ছোট্ট ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাই। তো গাইস, 21 জানুয়ারি 2026 এই দিনটাতে আমরা কলেজ থেকে আমাদের পিকনিকে গিয়েছিলাম এবং পিকনিকের লোকেশনটা ছিল দিনাজপুর দাদুবাড়ি পার্ক। আমাদের জন্য ফার্স্ট ইয়ারের একটা গাড়ি ছিল এবং সেকেন্ড ইয়ারের জন্য আরেকটা গাড়ি ছিল এবং আরেকটা গাড়ি ছিল আমাদের স্যার ম্যামদের জন্য। এই মিলে মোট 3টা গাড়ি আমরা রওনা দিয়েছিলাম পিকনিক স্পটে। এখানে কেউ আবার বক্সে হাত দিতে চাইতেছে না, পরে আবার আমি সহ সবাই মিলে হাত দিলাম। আমি আবার ভিডিও করতেছিলাম, পরে আবার আমি ভিডিও স্টপ করে আমি সহ সবাই বক্সটা তুললাম। তো আমাদের ফার্স্ট ইয়ারের গাড়িতে ছেলে মেয়ে আমরা উভয় একসঙ্গে ছিলাম। মেয়েরা ছিল সামনে, আমরা ছিলাম পিছনে। তারপর সকাল 10টা হতে হতে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে পিকনিকের উদ্দেশ্যে। এদিকে দেখেন আবার গাড়ি ছাড়তে না ছাড়তে সবাই নাচানাচি শুরু করছে। তো গাইস, আপনারাই বলেন, মেয়ে মানুষ হয়েও যদি তারা নাচতে পারে উড়া ধুরা, আমরা কেন ছেলে হয়ে নাচতে পারবো না? আমরাও তাই বলে শুরু করে দিয়েছি নাচানাচি। তো গাইস, এই জায়গায় ওদের নাচ দেখে আমারও আবার হাসি বের হয়েছে অনেক। তো গাইস, নাচতে নাচতে আমি হাঁপিয়ে গিয়েছি এবং আমাকে অনেক গরম লাগতেছিল। পরে আমি শার্টটা খুলে সিটে বসে আছি। তারপর মনে করেন যে পিকনিকের জার্নিটা ছিল অনেক সুন্দর এবং বিনোদনের জন্য সেরা। তারপর মনে করেন যে গানের সাথে সাথে তাল মিলিয়ে আমি আবার মধুর সুরে গান শুরু করছি, কারণ আমার আবার গান অনেক ভালো লাগে। তো যেখানে গান শুনি সেখানে গানের সঙ্গে তাল মিলিয়ে মিলিয়ে চলি। তারপর যেতে যেতে মাঝ রাস্তায় দেখতে পেলাম ছোট নাম করা জায়গা রাবার ড্রাম। তারপর আর একটু কাছাকাছি এসেই আমাদেরকে মনের অজান্তে নিয়ে আসা হলো এক বিখ্যাত পচা জায়গা, জঘন্যতম এলাকায়, যেখানে মূলত রামসাগর নামে পরিচিত। যে সাগরে ময়লা আবর্জনা পানি দিয়ে পরিপূর্ণ ছিল, তার পাশে ছিল আবার ছোট্ট একটি চিড়িয়াখানা, যেখানে দেখতে পেলাম উল্লুক ভালুক এবং বিভিন্ন প্রজাতির ভূত। তারপর আর একটু বাম দিকে তাকালেই দেখতে পারতেছি সুন্দর সুন্দর বিদেশি প্রজাতির গরু। এবং আমরা জনপ্রতি 20 টাকা করে ভ্যান ভাড়া করলাম এই রামসাগরের পচা পানি দেখার জন্য এবং দুর্গন্ধ বাতাসটাকে উপভোগ করার জন্য। তারপর ফাইনালি গাইস, হাসি আর ঠাট্টা করতে করতে চলে আসলাম আমাদের সেই বিখ্যাত নাম করা জায়গা, জঙ্গল এলাকা দাদুবাড়ি পার্ক। তো সেই বিখ্যাত পার্কে ঢোকার আগে আমাদেরকে স্যাররা বললেন যে তোমরা সবাই লাইনে দাঁড়াও এবং এইখানে কিছু নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী তোমাদেরকে প্রবেশ করানো হবে দাদুর টয়লেট দেখতে। তারপর সিকিউরিটি আমাকে 1 পয়সার মতো কয়েন দিল এবং এই কয়েনটাকে এই বক্সের মধ্যে দিয়ে তারপর এইখান থেকে আমাকে গেট খুলে দেওয়া হলো। অবশেষে আমি ঢুকে গেলাম সেই দাদুবাড়ি পার্কে এবং ঢুকে মনে হলো জায়গাটা এতটাই ঠান্ডা যে চারিদিকে এসি লাগানো আছে এবং জায়গাটা এতই পরিষ্কার যে এখানে যে কোনো জায়গায় বসে 1 প্লেট ভাত খাওয়া যাবে। এখানে আবার অনেকে ছবি তুলতেছে। তারপর একটু বাম সাইডে ঘুরে দেখলাম ছোট্ট একটা কাঁচের ব্রিজ এবং এইরকম ছোট্ট কাঁচের ব্রিজ পার হইলাম একদম বিনামূল্যে। এইদিকে আবার ডান দিকে তাকালাম, ও মা কি সুন্দর 2টা সিনিয়র আপু বসে আছে। সিনিয়র আপু 2টাকে দেখে আবার আমার জিভেতে জল আসছে। তারপর 30 থেকে 40-45 মিনিটের মতো ঘোরাঘুরি ছবি তোলার পর আমাদেরকে নিয়ে যাওয়া হলো সবার আগে খাবার খেতে। তারপর আমার কিছু উল্লুক ভালুক বন্ধুগুলার এতটাই খিদা লেগেছে যে খাবার খাওয়ার কথা শুনে হাতটুকু না ধুয়ে মাথায় মুছে খেতে বসলেন। আর হ্যাঁ, সত্যি কথা বলতে গেলে আমারও অনেক ক্ষুধা লেগেছে, কারণ গাড়িতে অনেক লাফালাফি করেছি বান্দরের মতো, তাই চট করে আমিও বসে পড়লাম খাবার খেতে। তো গাইস, খাবার খাওয়ার শেষে আবার আমরা ঘোরাঘুরি করছি এবং ঘোরাঘুরির সময় এতটাই ব্যস্ত ছিলাম যে যার কারণে আমি ভিডিওগুলা করতে পারি নাই এবং ভিডিওগুলা এই ব্লগে অ্যাড করতে পারি নাই। তো সব শেষে একটা কথাই বলবো, আমার এই কাপাকাপি ঝাপসা ব্লগে আপনাদের কেমন লেগেছে আপনারা কমেন্টের মাধ্যমে জানার চেষ্টা করবেন এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।